একটু আগে জানতে পারলাম যে শিক্ষা উপদেষ্টা ঘোষণা করছে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে না, যদি বিশ্ববিদ্যালয় হয় রাজশাহী কলেজ হবে, কারণ রাজশাহী কলেজের অনেক ঐতিহ্য আছে। এটা তো আগেই জানতাম, তিতুমির কলেজ কখনো বিশ্ববিদ্যালয় হবে না। এবং এটাও মনে রাখতে হবে যে এই 7 কলেজকেও কখনো বিশ্ববিদ্যালয় করবে না, কারণ টাস্ক ফোর্স অলরেডি ঘোষণা করে দিয়েছে যে এই দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে এবং স্টিল নাও 55টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 21টি বিশ্ববিদ্যালয় সরকারি পাবলিক ইউনিভার্সিটি পরিচালিত হয় অস্থায়ী ক্যাম্পাসে। অবকাঠামোগত আবাসন অনেক সমস্যা আছে। এই 21টা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত কাঠামো দেওয়া না আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব না। এটা যদি এটা করা হয়, এটা আমরা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমরা আবার আন্দোলন করব। এইভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা একটা হেনস্থা, এটা কখনোই সম্ভব না। ওই যে বলেনি যে আসলে আশ্বাস দিয়েছে ইউজিসি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যে 7টা কলেজকে বিশ্ববিদ্যালয় দেবে, এটা হচ্ছে মূলত মূলে ঝুলানো, এটা কখনোই সম্ভব না। বর্তমানে এই সরকার জাস্ট আশ্বাসটা দিচ্ছে, যখন নির্বাচিত সরকার আসবে, যখন এই যে ঢাকা কলেজে এই যে জঞ্জালগুলো যখন নামবে 7 কলেজ পিছন দিয়ে মানে পিছন দিয়ে যখন পাশে সাল চামড়া লাল করে দেবে, তখন আসলে বুঝবে 7 কলেজকে কখনো বিশ্ববিদ্যালয় সম্ভব হবে না। এটা তোরা লিখে রাখতে পারিস, যা এইসব জঞ্জালরা, তোরা তো খুব কুরকুরি যে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এই পাশে জগন্নাথ জাহাঙ্গীরনগর আছে, তারপরে তো তোরা কোনো চান্স পাসনি, তবুও মানে লজ্জা লাগে তোদের, নির্লজ্জ বেহায়ার মতো তোরা এখন কলেজকে বিশ্ববিদ্যালয় বাঁধতে চাস। আর এটাও মনে রাখিস ভাই যে 2.5 লক্ষ শিক্ষার্থীর জন্য কোন ঠেকা পড়েনি ইউজিসির যে তোরা বলবি আর তোরা বিশ্ববিদ্যালয় করে দিবে, এটা কখনোই সম্ভব না। নির্বাচিত সরকারের সাথে তোদের পাশার সাল চামড়া সব লাল করে দিবে যদি আরেকবার আন্দোলন করিস। আর দেশের মানুষ তো দেখে, তারা তো বোঝে তোদের পাশে কেউ নেই, এমনি কুত্তার মতো ঘেউ ঘেউ করে কি লাভ তোদের, এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না যে 2.5 লক্ষ শিক্ষার্থী এবং 7টা কলেজকে একবারে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা। সো মামুর ব্যাটারা, তোমরা এমনি আন্দোলন করে চিল্লায় ফেলে লাভ নাই। তোরা যদি তিতুমির কল স্বপ্ন যে মারাও যায়, মানুষের কপি দিয়েছিল জঞ্জাল সাফ হলো, জঞ্জাল সাফ। সো এইটাই বিষয়ে তো আসলে দিমাগ করার কোনো প্রশ্ন চলে না। সো আন্দোলন করো না বাবারা, তোমরা পড়াশোনা করো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন পরিচয় নিয়ে থাকো। তোমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটটা বলতে পারবে না যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, সেটাও তোমাদের কপাল নেই। ওই যে বেশি বালপাকামো করলে এমনই হয়, আমও যায় সালাও যায়।